এই বর্ষার দিনে যদি এমন দুর্দান্ত স্বাদের ভাপা ইলিশ দিয়ে গরম ভাত খান বন্ধুরা, তাহলে কিছু আর খেতেই লাগবে না। এই ভাপা ইলিশ দিয়েই আপনার লাঞ্চ হবে একদম স্পেশাল। বন্ধুরা, একটা অনুরোধ, আমার এই ভাপা ইলিশের রেসিপি স্কিপ না করে প্রতিটা স্টেপ ফলো করে বন্ধু হয়ে জানাবেন কেমন লাগলো। আসুন আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমে কিছু মশলা রেডি করে নেব। একটা বলে নিচ্ছি 2 টেবিলস্পুন কালো সর্ষে, 2 টেবিলস্পুন সাদা সর্ষে, আর নিলাম 4টে কাঁচা লঙ্কা আর কিছু কাজু। এগুলো আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এগুলো জলে ভিজিয়ে রাখলে পেস্টটা খুব স্মুথ হবে। আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন এগুলো আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো। যেমন সাধারণত মাছের গায়ে নুন হলুদ মাখাই, সেই আন্দাজে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। ভালো করে একটা একটা করে মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে যতক্ষণ রেখে দেব ততক্ষণ অন্যান্য মশলাগুলো আমি রেডি করে নেব। গ্রাইন্ডারে পেস্ট বানানোর জন্য সর্ষে, কাঁচা লঙ্কা আর কাজু জল থেকে ছেঁকে দিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া, 2 টেবিলস্পুন ফ্যাটানো টক দই, আর দিচ্ছি 2 টেবিলস্পুন সর্ষের তেল। এবারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে। এখন এই পেস্টের মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আরও 2 টিস্পুন টক দই দিলাম। তারপর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি, এতে মাছের পিসগুলো একে একে সাজিয়ে নিচ্ছি। তারপর এই সর্ষের পেস্টটা মাছের ওপর ঢেলে দিলাম। ঝোলের আন্দাজে নুন দিলাম। তারপর দিলাম 4 টেবিলস্পুন সর্ষের তেল। তারপর খুব ভালোভাবে মাছগুলোতে আলাদা আলাদা করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি, যাতে রান্নার সময় মাছের মধ্যে ঝোল সমানভাবে ভেতরে ঢুকে স্বাদটাকে করে তোলে অসাধারণ। এই কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে বন্ধুরা। সব মশলাগুলো মাখিয়ে নিলাম। বক্সের মধ্যে মাছগুলো ভালো করে সাজিয়ে নিলাম। 4টে কাঁচা লঙ্কা এরকম চিড়ে উপর থেকে সাজিয়ে নিলাম। তারপর বক্সটা টাইট করে ঢেকে দিলাম। আগে থেকেই কড়াইতে জল ফুটতে দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড রেখেছি। এবারে ওই স্ট্যান্ডের ওপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম আর উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট স্টিমে রান্না হতে দেব। মাছটা হয়ে গেছে। এখন ঢাকনা খুলে বক্সটা নামিয়ে বক্সটাকে খুলে নেব। ঢাকনা খুলে গরম ভাতের সাথে সার্ভ করব। বন্ধুরা, একবার এভাবে ভাপা ইলিশ অবশ্যই বানিয়ে পরিবারের সকলের সাথে বর্ষার ছুটির দিনকে করে তুলুন খুব স্পেশাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নানান রকমের খাবারের রেসিপি নিয়ে।